গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমেন্টস অফ লাইফ। খুব ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো। সত্যি আমাদের এখানে এখন প্রচণ্ড ঠান্ডা। সন্ধ্যার সময় গরম চা নিয়ে বসেছি প্যাকিং করতে। প্যাকিং হয়ে গেছে, কালকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি কালকে সকালে বলবো। চলো এখন আমার সঙ্গে সঙ্গে বাকি কী কী নিচ্ছি সেগুলো প্যাকিং করো। এখানে শুধু জামা কাপড় আছে, যেহেতু শীতকাল আর মেয়ে যাচ্ছে সাথে, তাই আমি সবসময় সেফ সাইডে একটা কম্বল রাখি, পাতলা কম্বল। তাও এটা বাইরে কিন্তু খুব কাজে লাগে। কাজেই তোমরা শীতের দিনে যারা ঘুরতে বেরোবে তারা অবশ্যই একটা পাতলা কম্বল ক্যারি করবে, সেটা যেটাতেই তোমরা যাও, ট্রেনে, বাসে, যেভাবেই যাও। এই কম্বলটা কিন্তু শীতের জার্নিতে সত্যিই মাস্ট। এখানে আর বিশেষ কিছুই নেইনি। শীতের দিনে ঘুরতে যাওয়ার জন্য জামা কাপড়ের থেকে বেশি আমার যেটা মনে হয় সেটা সোয়েটার আর ইনার গার্মেন্টস। এই দুটো জিনিস বিশেষভাবে দেখে নিয়ে যেতে হয়, কারণ ইনার গার্মেন্টসটা খুব লাগে। আর ওপর থেকে খুব ঠান্ডা হই আমরা, কিন্তু ভেতরে ভেতরে দেখবে ওপরে ঠান্ডার জন্য আমরা অনেক কিছু পরে থাকি, কিন্তু ভেতরটা ঘেমে যায়। কাজে বারবার ইনার গার্মেন্টস চেঞ্জ করতে হয়। আর জামা কাপড় খুব বেশি নেই না আমি, সত্যি কথাই, কারণ কি ওপরে বিভিন্ন ধরনের শুধু সোয়েটারই তো পরি, ওখানে আর ড্রেস কে দেখবে বেশি। তাই জামা কাপড় কমই আছে, সোয়েটার আর ইনার গার্মেন্টস এর মধ্যে বেশি আছে। আর এবার হ্যান্ডব্যাগটা গুছিয়ে নিই। বাইরে বেরোনোর সময় হ্যান্ডব্যাগ কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। রাস্তায় বেরিয়ে আমাদের কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে হাতের পাশে রাখার জন্য এই ব্যাগটা সত্যি ইম্পর্ট্যান্ট। এই ব্যাগের সাইজটা আমি নর্মালি ছোটোই নিই, যেহেতু এবার লাগেজ কম নিয়েছি তাই এই ব্যাগটা একটু বড় নিয়েছি, কারণ অনেক কিছু এই ব্যাগের মধ্যে আমাকে ভরতে হবে। এই ব্যাগটার মধ্যে প্রথম যে জিনিসটা নেব সেটা হচ্ছে একটা ছাতা। ছাতা কিন্তু সত্যি খুব দরকারি। শীত, গ্রীষ্ম, বর্ষা ছাতা অবশ্যই থাকবে। চিরুনি নেব, গার্ডার নেব। পারফিউম আর একটা চামচ অবশ্যই সাথে রাখতে হবে। একটা ছোট্ট কৌটার মধ্যে আমি জোয়ান ভেজে ভরে নিয়েছি। নিয়েছি 2-3টে ছোট ছোট বিস্কুটের প্যাকেট। বিস্কুট রাস্তায় লাগেই। ট্রেন জার্নির জন্য এই সমস্ত পিসেফগুলো খুব দরকার, কারণ মেয়েদের ইউরিন ইনফেকশনটা খুব বেশি হয়। আর এটা নিয়েছি স্যানিটারি ন্যাপকিন। আর এটা একটা কানপট্টি, এটা আমার খুব প্রয়োজন পড়ে, কারণ আমার তো ভীষণ মাইগ্রেন পেন। আর নিয়েছি 2টো স্ট্রবেরি ব্যাগ। হয়ে গেল। এরপর শুধু এখানে একটা জলের বোতল নিতে হবে। যেহেতু শীতকাল, গরম জলটাই আমি বেশি খাই, ঠান্ডা জল অতটা লাগে না, মানে খেতে পারি না। তাই আমার কাছে একটা এরকম বোরোসিলের 1 লিটারের হট অ্যান্ড কোল্ড ওয়াটার বটল আছে, আমি এটাকেই ক্যারি করি। আর হ্যাঁ, এই একটা টর্চ অবশ্যই প্রয়োজন। যখনই বাইরে কোথাও যাই এই টর্চটা আমি নিয়ে যাই। ভালো টর্চ, খুব আলো হয় আর বিপদের মধ্যে সাহায্যও করে। হাত ব্যাগের মধ্যেই নাইট ক্রিম ভরে নিব, নিভিয়ার নাইট ক্রিম। আর এটাকে একটু ইগনোর করো, এই সেটাফিলের ময়েশ্চারাইজার। এই দুটোও কিন্তু এই হাত ব্যাগের মধ্যেই থাকবে। এবার কিছু বেসিক ওষুধ নিয়ে নিয়েছি, এটা সবারই নেওয়া উচিত। যেহেতু শীতের দিন জার্নি হবে, কাজেই গ্যাসো ফাস্ট নিয়েছি, অ্যান্টাসিড, এটা আমার ইউরিক অ্যাসিডের ওষুধ, এটা ক্যালসিয়ামের ওষুধ। এছাড়া নিয়েছি মাইগ্রেন পেনের জন্য ওষুধ, কারণ আমার প্রচণ্ড মাইগ্রেন পেনের প্রবলেম আছে, অ্যাজিথ্রোমাইসিন।
এটা হচ্ছে ন্যাজাল ড্রপ, এটা কিছু বেসিক আমার ওষুধ, আর নিয়েছি জ্বরের ওষুধ, এটা আর একটা ব্যথার ওষুধ। ব্যাস, এটা হচ্ছে কমপ্লিট। এখানে আরও কিছু আমার চোখের ওষুধ আসবে। আমার আইরাইটিসের প্রবলেম আছে, কাজেই এই দুটো চোখের ওষুধ সেই জন্য আমাকে কাছে রাখতেই হবে। কমপ্লিট। ওষুধের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা ব্যাগ, যেই ব্যাগটা আমার কমপ্লিট। আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে ভোরের ট্রেন, এখন বাজে রাত প্রায় 10টা। কালকে 5টার সময় বাড়ি থেকে বেরোবো, কাজে তার আগে উঠে রেডি হয়ে তারপর বেরোতে হবে। আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে আর একটা নতুন দিন, নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।